তাতে আরো 70,000 সাহাবারা বললেন মানকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা হবে? রাসূল বললেন 4 গুণের অধিকারী যারা হবে, লা ইয়াকতাবুন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কয় গুণ থাকবে? কয় গুণ? প্রথমত ফরজ ওয়াজিব তো মানাই লাগবে, হালাল হারাম তো মানাই লাগবে, ওটা অতিরিক্ত গুণ থাকতে হবে 4টা। অতিরিক্ত ভিআইপি হতে গেলে অতিরিক্ত কিছু গুণ থাকা লাগে, অতিরিক্ত গুণ থাকবে তাদের মধ্যে 4টা শিরকি আকীদা কুলক্ষণ থেকে নিজেকে সংযত রাখতে হবে। 1 নম্বরে লা ইয়াকতাবুন, লোহা গরম করে শরীরে দাগ দিয়া মনে করবে না এই লোহাতে আমারে সুস্থ করে দিছে, ঔষধ খায়া মনে করবে না ঔষধে আমারে ভালো করছে। ভালো করার মালিক একমাত্র কে? যে সময় অসুস্থ হয় তখন কান্না করে কার কাছে? সুস্থ হইলে পরে প্রশংসা করে কার? ডাক্তারের। আরে ডাক্তাররা ভারী ডাক্তার রে, এই ডাক্তার যদি না দেখাতাম মরিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। বলে না দুস্তনে আমার, এ দুষ্ট খবরদার, ডাক্তারের প্রশংসা করবেন সমস্যা নাই, তার আগে একটু আমার মালিকের প্রশংসা করে শুকরিয়াটা আদায় করে লও। ডাক্তার ভালো করার মালিক না, ঔষধ ভালো করার মালিক না, এটা বিশ্বাসের প্রবল দৃঢ় বিশ্বাস রাখতে হবে 1 নম্বর। নাম্বার 2 ওয়ালা ইয়াস্তারকুন, তন্ত্রমন্ত্র কুফরি কালাম দিয়া জারফুক করা যাবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, আর কুলক্ষণ মানা যাবে না, কুলক্ষণ সমাজে যেগুলি আছে, কুসংস্কার যেগুলি আছে এটা মানা যাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর একমাত্র তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহ রাসূল বলেন তিরমিজির হাদিস, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। রাসূল বলেন যদি সত্যিকারের তাওয়াক্কুল তুমি করতে পারো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাকে তেমন রিজিক দান করবে। তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখিগুলো সকালবেলা বের হয়ে যায় বাসার থেকে ক্ষুধা পেটে, খালি পেটে, বাসায় যখন ফেরে তখন ভরা পেটে। আল্লাহ পাক রাসূল বলেন তুমি যদি সত্যিকারে তাওয়াক্কুল করতে পারো, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, সত্যিকারে তাওয়াক্কুল যদি আল্লাহর পরে করতে পারো, আল্লাহ পাকের হাবিব বলেন লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাক তোমাকে পাখির মতো রিজিক দান করিয়া দিবে। সুবহানাল্লাহ। তবে সেই তাওয়াক্কুলটা সত্যিকারে তাওয়াক্কুল হতে হবে, মুখে মুখে হইলে কাজ হবে না। আমরা মুখে বলি তাওয়াক্কুল আল্লাহ পরে, ভরসা আল্লাহর পরে, বিপদ আসলে মুসলমান খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? কেমন তাওয়াক্কুল করতে হবে রে ভাই, একটু ধারণা দিয়া যায়। তাওয়াক্কুলের মডেল বলা হয় হযরতে হাজেরা, ইসমাইল জননী ইব্রাহিম, পত্নী হযরতে হাজেরা। তাওয়াক্কুলের মডেল বলা হযরতে হাজেরাকে। বাইতুল মুকাদ্দাসের বসবাস ছিল ইব্রাহিম খলিল। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ খানায় কাবা 1232 কিলোমিটার দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম সন্তান ছিল না, আমি সন্তান দান করেছি, এখন দেখি আমার থেকে সন্তানকে বেশি ভালোবাসো। নাকি ইসমাইল? আল্লাহর খলিল বললেন, আল্লাহ যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি। আল্লাহ বললেন তাহলে 6 মাসের বাচ্চা ইসমাইল মা হাজেরা সহ বাইতুল মুকাদ্দাস থেকে 1232 কিলোমিটার দূরে যাইয়া বাইতুল্লাহ খানায় কাবার চত্বরে, যেখানে এই সময় এখন বাইতুল মুকাদ্দাসে বাইতুল্লাহ খানায় কাবা এখন তো আছে, ইব্রাহিম নবীর জামানায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। নুহু নবীর নুহু পয়গম্বরের পেলাবনের সময় বাইতুল্লাহ বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক এখানে বাইতুল্লাহকে আবার নির্মাণ করতে চাইলেন ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে। আল্লাহ বললেন যাও, আমি রাহবার হিসেবে জিবরাইল পাঠায় দিলাম, কলিজা চিরধন একমাত্র সন্তান 6 মাসের বাচ্চা ইসমাইলকে নিয়ে যাও, রাইকা চইলে আসবা। 2 বছরের মধ্যে খবর নেওয়া যাবে না, পেছনের দিকে তাকায়াও 1 নজর ফিরে দেখা যাবে না, একবার কথাও বলা যাবে না, আসার সময় না বলেই চলে আসতে হবে। আমি আল্লাহ দেখতে চাই
আমি আল্লাহকে ভালোবাসি বেশি নাকি ইসমাইলের মায়া তোমার দিলে বেশি? আল্লাহর খল্লিস হযরতে হাজেরাকে বললেন, হাজেরা চলো চলো। হাজেরাও কত দিনদার, কত আল্লাহ ওয়ালি ছিলেন, স্বামী ভক্ত ছিলেন, শুধু বললেন শুধু চলো, তিনিও চলা শুরু হয়ে গেছে, তিনিও চলা শুরু করে দিয়েছে। 1232 কিলোমিটার দূরে রাহাবার হযরতে জিবরাইল খানায় কাবার চত্বরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বললেন, ইব্রাহিম আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, আপনার ডেট ফুরায় গেছে, এবার যান চইলা যান, পেছনের দিকে তাকাবেন না, একবারও কথা বলবেন না, 2 বছরের মধ্যে খবর নেবেন না, আল্লাহ পাকের ওয়ার্ডার ওই সাপ্লাই করতে হবে, তাই না হলে আপনার পরীক্ষায় ফেল করে যাবেন। ইব্রাহিম নবীর সন্তানের মায়া আছে নাকি নাই? কত মায়া বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না। 86 বছরে মাথায় গিয়ে একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইল ছাড়া সেই সময় আর কোনো সন্তান ইব্রাহিম নবীর ছিল না। চোখের থেকে টাপ 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 করে পানি, কিন্তু কোনো কথা বলা নিষেধ, কথা বলছেন না, পেছনে রাইখাই এবার রওনা করছে। হযরতে হাজেরা বললেন, প্রাণের স্বামী গো, কিছুই তো বলি নাই, আপনার হুকুম পালন করেছি, এখন থেকে না বলেই চলে যান, একটু বইলে যান কোনো অপরাধ আমরা করেছি কিনা। ইব্রাহিম নবী কথা বলছেন না, নিষেধ করেছেন আমার আল্লাহ, আল্লাহ পাকের নিষেধ পালন করতেছেন। হযরতে হাজেরা বলেন, একটু ইশারা কইরা তো বলতে পারেন আল্লাহ পাক আদেশ করেছেন কিনা, আমারাকাল্লাহ, আল্লাহ পাককে আমাদেরকে রেখে যেতে বলেছেন। তিনি ইশারা করে বললেন নাম, আল্লাহ পাক বলেছেন। হযরতে হাজেরা বললেন, ইযান লা ইউযাইআনা, আল্লাহ যদি রাইকা যাইতে বলে কেহ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। কোন দিকে 300 কিলোমিটার, কোন দিকে 400 কিলোমিটার, কোন মানুষের জনবসতি নাই, খাদ্য অল্প কিছু খেজুর, এক মস্ক পানি দিয়া চইলা গেলে ইব্রাহিম আলাইহিস সালাম। দুষ্টরা আমার, ইব্রাহিম নবী চইলা গেলেন, 1 দিন 2 দিন 3 দিন যাইতে না যাইতে খেজুর গুলা ফুরাই গেছে, পানি শেষ হয়ে গেছে। কলিজা টুকরা ইসমাইল কান্নায় ভেঙে পড়েছে। মা এমনই এক ধাতু দিয়ে তৈরি সন্তানের কান্না সইতে পারে না, সব সইতে পারলেও মা সন্তানের কান্না সইতে পারে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, এমনই এক মায়ার বাঁধন, এমনই এক বিনা তারের কানেকশন। সন্তান কান্না করতেছে, হাতে যতই কাজ থাকুক না কেন হাতের কাজ ফালাইয়া দিয়ে সন্তানের দিকে ছুটতে থাকে মা। ইসমাইল কান্না শুরু করছে, কান্না করতে করতে হযরতে ইসমাইলের কান্নার আওয়াজ বন্ধ হয়ে যাইতেছে, জিহ্বাটা কাত হয়ে পড়ে গেছে। মা ছটপট শুরু করে দিচ্ছে, একবার সাবাই একবার মারো, একবার সাবাই একবার মারোয়া, পাহাড়ে দৌড়াই একটু পানি পাওয়া যায় কিনা। দুষ্টরা মানে 1 বার 2 বার না 7 বার দৌড়াইছে, সাপাই আসলে মারোয়ার দিকে পানি মনে হয়, মারোয়ায় গেলে সাপার কাছে পানি মনে হয়, আসলে পানি না ভাই জান, মরহুমের মধ্যে বালির মধ্যে সূর্যের কিরণ পড়লে পানির মতো থুই থুই মনে হয়। মা মনে করতেছে পানি, দৌড়াইয়া সাপার থেকে মারোয়ায় গেছে, মারোয়ায় গিয়া দেখে এখানে পানি আছে, এখানে দৌড়াইছে, 1 বার 2 বার 3 বার 4 বার যাওয়ার পরে বুঝেছে নাই পানি নাই, আমার সন্তান বুঝি চইলা যাবে। এবার কান্না করে আর দৌড়ায়, কান্না করে আর দৌড়ায়, আল্লাহর কাছে এই কান্নাটা বড় কবুল হয়ে গেছে। এই সাফার মারওয়ায় দৌড়ানি আল্লাহ পাকের কাছে বড় মজা লাগছে, আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগছে। আল্লাহ পাক হাজিদের জন্য এখানে দৌড়ানো ওয়াজিব কইরা দিছে। এ জায়গায় না দৌড়াইলে কোনো হাজির হজ কবুল হয় না। 7 বার দৌড়াই না হযরতে হাজেরা এবার মারওয়ার চূড়ায় উঠা কান্না শুরু করছে, জোর কান্না, রে মালিক একমাত্র তোমার পরে তাওয়াক্কুল কইরা স্বামী বিদায় দিয়েছি, রে মাওলা আমার তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ, 1 ফোঁটা পানি আমায় ভিক্ষা দাও, 1 ফোঁটা পানি আমায় ভিক্ষা দাও, আমার কলিজা টুকরা সন্তান বেঁচে যাবে। আল্লাহ 1 ফোঁটা পানি না পাইলে আমার সন্তানের গলা শুকায় হয়তো বা মারা যাইতে পারে। আল্লাহ 1 ফোঁটা পানি আমার ভিক্ষা দাও, তুমি তো কোনো সাগর সমুদ্রের মোকাপেক্ষে না, পাথর ফাটায় পানি দেওয়ার শক্তি তোমার আছে।
দোস্তার আমার হযরতে হাজেরা কান্না বুঝি কবুল হয়ে গেছে, কান্না বুঝি কবুল হয়ে গেছে। হযরতে হাজেরা কান্না করতেছে। আল্লাহ পাক জিবরাইলকে বলেছে জলদি কইরা যা, আমার হাজেরা কান্না করতেছে। আমি হাজেরার কান্নার পানি সইতে পারি না, আমি আল্লাহ জমজমের পানি দিয়া হযরতে হাজেরার পানি আমি আল্লাহ ঠান্ডা করতে চাই। হযরত হাজেরা মনে মনে চিন্তা করতেছে, এই তো বুঝি সন্তান আর বুঝি নাই, এবার চলে আসছে। আয়েশা দেখে জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ পাইয়া হযরতে ইসমাইলের পায়ের গোড়ালির সাথে জিবরাইলের গোড়ালির ধাক্কা দিয়া এবার পানি পোহারা বাইর করে দিছে। এক কুদরতি পানি বের হয়ে গেছে। হযরতে হাজেরা আয়েশা দেখে পানি উতলায় পড়তেছে, চতুর্পাশ থেকে পাথরগুলি আইনা বেষ্টনী লাগাইতেছে আর বলতেছেন জাম জাম, থাম 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 থাম। এই যে জামজাম বলছে, কূপের নাম হয়ে গেছে জামজাম। এক কুদরতি পানি, এক কুদরতি পানি, যেই পানির মূল শাখা আল্লাহর জান্নাতের সাথে। এক কুদরতি পানি যেটা শেষ হয় না, কখনো শেষ হয় না। গোটা সৌদির মানুষ খায় তারপর ফুরায় না, গোটা পৃথিবীর মানুষ খায় তারপরেও ফুরায় না। হাজিরা কোটি কোটি গ্যালন নিয়ে চইলা আসে, 1 ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ। উস্তাদে আমার আল্লাহ পাক দান করেছে হযরতে হাজেরার তাওয়াক্কুলের বরকতে। আল্লাহ রাসূল তাই বললেন আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তের আমার আমল বাতিল হয়ে যায় কয় কারণে? সবাই বলেন। এক নম্বর যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, 2 নম্বরে যদি ইসলামের কোনো বিধানকে ঠাট্টা করে, 3 নম্বরে যদি শিরক করে, নাম্বার 4 চতুর্থ নম্বরে সূরা মায়দা কোরআনে কারীমের 5 নম্বর সূরা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضكم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين সূরা মায়দা কোরআনে কারীমের 5 নম্বর আয়াত 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ মুশরিক কাফেরদেরকে বন্ধু বানায়ও না বাযুহুম আউলিয়া ও বায তারা একে অপরের বন্ধু তোমাদের বন্ধু না ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে ফাইন্নাহু মিনহুম সেও তাদের অন্তর্ভুক্ত অর্থাৎ সেও কাফের হয়ে যায় তার ঈমানও বাতিল হয়ে যায় তার ঈমান নষ্ট হয়ে যায় তার আমল সব বস্তার ছিদ্র দিয়া পইরা যায় কথা কি বোঝা গেছে নাকি আরেকটু বলবো দোস্তেরা আমার ক্লিয়ার করে বোঝেন যদি কোনো ব্যক্তি কোনো কাফেরকে দিল থেকে ভালোবাসে কোনো কাফের রীতিনীতি নিয়ম বিধানকে দিল থেকে পছন্দ করে তার ঈমানও গেছে সেও নষ্ট হয়ে গেছে তার আমল বাতিল হয়ে গেছে এজন্য খবরদার ধর্ম যার যার উৎসব তার এ মুসলমান তাদের ধর্মে আপনি উৎসব পালন করবেন কেন আপনি কেন খুশি হবেন উৎসব মানে তো খুশি হিন্দুর ধর্মে আমি কেন খুশি হব তাদের ধর্ম তার আমাদের ধর্ম আমার ধর্মের ঈদগার নামাজ ঈদের নামাজে আসে না মসজিদের মুসাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আসে না আমাদের ওয়াজে তারা আসে না আমাদের কুরবানির ঈদে আসে না আমাদের ঈদুল ফিতরের ঈদে তারা আসে না আমাদের মতো টুপি তারা পরে না আমাদের মতো পাঞ্জাবি তারা পরে না আমাদের মতো সুন্নাতি দাড়ি তারা রাখে না রাখলেও রবীন্দ্রনাথের মতো রাখে ঠিক কিনা
দোস্তরে আমার, এই জন্য না না না, ধর্ম যার যার উৎসব তার। যদি আপনি তাদের ধর্ম পছন্দ হইয়া যায়, আপনার মনে করবেন ঈমান আপনার মধ্যে নাই রে ভাই। ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহর কথা, আল্লাহ পাকের কোরআন ডাইরেক্ট ঘোষণা, সূরা মাইদার 51 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন যারা তোমাদের মধ্য থেকে তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত, সেও ঈমান হারা হইয়া যাবে। কথাটা কার? জোরে বলেন কার? এজন্য সংক্ষেপ কথা, আমার নিয়াত শেষ, বোঝেন না? আর 1 মিনিট আছে, 1 মিনিটে হুজুর আসতে আসতে শেষ। এই জন্য আমি সংক্ষেপ কথা বলে যাই। দুস্তরে 6টা বদামলের কারণে আমল নষ্ট হয়। কয়টা বলেন? বলেন 6টা। 1 নম্বরে আমি স্মরণ করাই দিই আবার। 1 নম্বরে ইসলামের বিধান অস্বীকার করা, 2 নম্বরে ঠাট্টা, ইসলামের কোন বিধানকে ঠাট্টা করা, নাম্বার 3 শিরিক করা, 4 নম্বরে কোন কাফের মুশরিককে দিল থেকে পছন্দ করে বন্ধু হিসেবে গ্রহণ করা, নাম্বার 5 ইখলাস ছাড়া আমল করা। ইখলাস ছাড়া আমল আল্লাহর কাছে 1 বিন্দুও কোনো ফায়দা নেই, এটাও বাতিল আমল। নাম্বার 6 নম্বরে রসুলের তরিকা ছাড়া, রসুলের নিয়ম ছাড়া যতই ভালো কাম করুক, কোনো ভালো কাম হবে, নামাজও হবে না। অথচ রসুলের তরিকা বাথরুমে গেলে ওটাও নেকি হবে। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। হাবলাবাসীর পক্ষ থেকে মরা মুসলমান, রোজা ছিলেন নাকি? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, আমি আর সামনে কথা বলবো না। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।